এখানে আমরা দেখব বাস্তব সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তোমাদের জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কাকে বলে। ঠিক আছে, তারপরে এখানে দেখব আমরা যে দুই একটি জোড় সংখ্যা এবং দুই মৌলিক সংখ্যা কেন, কিভাবে হচ্ছে। ওকে, তারপরে আমরা দেখব যে এখানে মূলদ সংখ্যা সব বাস্তব সংখ্যা হয়, কিন্তু সব বাস্তব সংখ্যা আবার মূলদ সংখ্যা নয় কেন। এখানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো প্রথমে কি লেখা হচ্ছে এখানে, স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি, যে সংখ্যাগুলো আমরা মুখে গুণি বা ন্যাচারালি তোমরা যেগুলোকে বলো, ঠিক আছে, যেমন আমরা 1 থেকে স্টার্ট করছি, 1 2 3 4, এভাবে আমরা ন্যাচারালি গুণি। তো সেই সংখ্যাগুলি আমাদের কি স্বাভাবিক সংখ্যা বা কি ন্যাচারাল নাম্বার। ওকে, এবার আসবো অখণ্ড সংখ্যা। এবার আসবো কি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যার আগে জাস্ট একটা 0 লাগিয়ে দাও, তোমাদের অখণ্ড সংখ্যা কমপ্লিট। তো অখণ্ড সংখ্যা দিয়ে আমরা যে কোনো বড় বড় সংখ্যা তৈরি করতে পারি। এখানে 0 চলে আসছে অখণ্ড সংখ্যার এখানে। তো এখান থেকে আমরা অনেক বড় বড় সংখ্যা লিখতে পারি, ৭৫,০৮৫ লিখতে পারি। তো তো এত বড় একটা সংখ্যা আমরা কোথা থেকে লিখলাম, এই অখণ্ড সংখ্যার থেকে। ঠিক আছে, তো এবার আসবো আমরা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি, যেই স্বাভাবিক সংখ্যাকে তুমি 2 দিয়ে ডিভাইড দিতে পারবে। যেমন তুমি 10কে 2 দিয়ে ডিভাইড দিলে কি কোনো ভাগশেষ থাকছে না, মেলা যাচ্ছে, তাহলে সেই সংখ্যাগুলি আমাদের কি জোড় সংখ্যা। যেমন 10, তারপরে কি আমরা 22 লিখতে পারি, হ্যাঁ, তারপরে কি লিখতে পারে 28, হ্যাঁ, এইভাবে তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো যেই সংখ্যাগুলো 2 দিয়ে ডিভাইড দিলে মেলে যাচ্ছে। ঠিক আছে, এবার আসবো আমরা বিজোড় সংখ্যা। তার উল্টো হবে তাহলে বিজোড় সংখ্যা, যেগুলো 2 দিয়ে ডিভাইড দিলে মেলবে না। যেমন আমরা 23কে লিখছি, 23কে 2 দিয়ে ডিভাইড দিলে কোনো ভাগশেষ থাকবে, তাই তো, মেলবে না। এবং 24কে দাও তুমি, 24কে 2 দিয়ে ডিভাইড দিলে তোমাদের কি মেলে যাচ্ছে, তাহলে সেটা আমাদের কি জোড় সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসবো আমরা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে, যে স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে আমরা যেই সংখ্যাগুলি পাবো, যেইগুলো মাত্র 2টো করে উৎপাদক থাকবে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 একটি মৌলিক সংখ্যা, কারণ 2-এর 2টো উৎপাদক পাবে, এর থেকে কিছু পাবে না। ঠিক আছে, কারণ 2 একটা নিজেই থাকছে এবং সাথে কি 1 থাকছে, তাহলে এখানে আমরা কয়টি উৎপাদক পাচ্ছি, 2টাই। ওকে, এবং তোমরা দেখতে পারো 23কে তোমরা কীভাবে লিখতে পারো, একটা তো 23 লিখতে পারো নিজেই থাকছে এবং 1, তাহলে এখানে 2টি উৎপাদক থাকছে। এবং তোমরা যদি 29কে দেখো, 29-এরও 2টা উৎপাদক থাকবে, একটা 29 নিজেই থাকছে এবং তোমরা 1 দিয়ে সেটাকে ভাঙতে পারবে। এখানে 2টা উৎপাদক পাচ্ছি, যেই সংখ্যার 2টো উৎপাদক পাবে সেই স্বাভাবিক সংখ্যাটাই হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। এবার আসবো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি, তারা একে অপরের সঙ্গে মৌলিক, মানে তাদের মধ্যে যে উৎপাদক হবে সেটা কি 1 হওয়া চাই। ঠিক আছে, যেমন তুমি 2কে লিখতে পারো 2 গুণন 1, তাই তো। 3কে লিখতে পারো কি 3 গুণন 1, তা তাদের মধ্যে যে উৎপাদকটা আছে সেটা হচ্ছে 1। ওকে, এছাড়া তুমি কোনো সংখ্যা দিয়ে ডিভাইড দিতে পারবে না, বা একে অপরের সঙ্গে তারা ডিভাইড যাবে না, তাহলে সেই পরস্পর সংখ্যা দুটি কি আমাদের সহমৌলিক সংখ্যা। এবার আসবো আমরা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাকে বলে, তো তোমরা ছোটোবেলায় একটা গ্রাফ করেছিলে যে এদিকে তোমার 0 + 1 + 2 + 3, ঠিক আছে, এভাবে চলতে থাকবে। এদিকে -1 -2, হ্যাঁ, -3। তো এখানে কি দেখলে যে -∞ থেকে +∞ পর্যন্ত কি আমাদের পূর্ণ সংখ্যা, সেখানে কি 0টাও পড়বে। ওকে, এবার আসবো আমরা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি, যেই সংখ্যাকে তুমি পিকিউ আকারে প্রকাশ করতে পারবে, যেই সংখ্যাকে তুমি পিকিউ আকারে প্রকাশ করতে পারবে। এখানে পূর্ণ সংখ্যা তো পেয়ে গেছো, এই পূর্ণ সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলোকে তুমি পিকিউ আকারে প্রকাশ করতে পারবে, হ্যাঁ, সেই সংখ্যাটাই আমাদের কি মূলদ সংখ্যা। তো এখানে -3 লিখতে পারে, -4, হ্যাঁ, 2, 23 সবই আমাদের কি মূলদ সংখ্যা। কেন, কারণ এদের নিচে 1 আছে, তো আমাদের কি হয়ে গেল, পিকিউ আকারে প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ,
যে সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারবো সেই সংখ্যা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। আরও কিছু উদাহরণ দিচ্ছি আমি, যেমন 0.26 এটাও একটি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। তো 0546, ঠিক আছে, 546। তো এখানে উপরে বার দেওয়া আছে, তো 546 বারবার রিপিট হতেই থাকবে। তো এরকম সংখ্যা যদি আসে তাহলে এইসব সংখ্যা সব কি মূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পারো √64, যেগুলো রুট তোমরা ভাঙতে পারবে সেগুলো মূলদ সংখ্যা। √100, ঠিক আছে, এইসবকে আমাদের মূলদ সংখ্যা। এবার আসবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? একটা তো পাইয়ের ভ্যালু তোমরা কত জানো? 22/7, ঠিক আছে। তারপরে কি? তারপরে 0.6527 চলতেই থাকবে, এই ভ্যালুটা শেষ নেই, ঠিক আছে। তো এই সব ভ্যালু আমাদের সব কি অমূলদ সংখ্যা। তারপর √7, √3, যেই সব ভ্যালুকে তুমি ভাঙতে পারবে না ইজিলি, ঠিক আছে। তো এইগুলো আমাদের কি অমূলদ সংখ্যা। এবার বাস্তব সংখ্যা কি? এখানে মূলদ অমূলদ সংখ্যা পেয়ে গেছো, যত মূলদ আর অমূলদ সংখ্যা আছে সবগুলো মিলিয়ে যাচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আমাদের মূলদ আর কি অমূলদ। প্রথম কোশ্চেনটি কি বলছে যে প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম 4টি মৌলিক সংখ্যা লেখো, 2, 3, 5 আর একটা কত 7, ঠিক আছে। এখানে সমষ্টি কত হচ্ছে? 17। অপশন ডি কারেক্ট। 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি। 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো, 61, 67, 71, তারপর কি 73। যোগ করো, 3 1 4, 4 7 11, 11 1 12, 12 2। লাস্ট ডিজিট 2 কোথায় আছে? অপশন বিতে। এখানে কি বলছে যে 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য বলছে, মানে বিয়োগফল। 4 অঙ্কের বৃহত্তম কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 2টা 0, তাই তো। তাহলে বিয়োগ করে দাও, কত হচ্ছে? 9 9 8 9। অপশন কোথায় আছে? অপশন এ। নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? ঠিক আছে, এমন একটা সংখ্যা দেখো যার উৎপাদক মাত্র 2টা পাবে। হ্যাঁ, 187 তুমি 11 দিয়ে ডিভাইড দিতে পারবে, ওকে। এটা হতে পারে না। এটা দেখো 273, 273 তুমি ভাঙতে পারবে 7 দিয়ে। এবার 91 হতে পারে না, কারণ তুমি এটাকেও ভাঙতে পারবে 7 এবং 91। তাহলে আমাদের অপশন সি কারেক্ট। 5 নম্বর কোশ্চেন কি বলছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোন দুটি? যাদের মধ্যে তুমি এক উৎপাদক পাবে, ঠিক আছে, এছাড়া কোনো উৎপাদক পাবে না বা কোনো সংখ্যা দিয়ে তুমি ডিভাইড দিতে পারবে না, সেই সংখ্যাটাই আমার হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, ওকে। তাহলে কোন সংখ্যাটা পাচ্ছি? তুমি অপশন বিটা চেক করো, 187 11। তুমি এটাকে 11 দিয়ে ডিভাইড দিতে পারবে, ওকে। এটা তো হবে না, অপশন বি হবে না। এবার তুমি 37কে দেখো, 37টাও হবে না, কারণ 37 দিয়ে তুমি 185কে ডিভাইড দিতে পারবে। 41টাও হবে না। তাহলে আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার। এখানে কি বলছে যে 15015 এর মৌলিক উৎপাদকগুলি কি? তাহলে এটাকে সিম্পলি লসাগু করে দাও, 15015, হ্যাঁ, 5 দিয়ে ডিভাইড করে দাও, 3 5 15, 3 5 15, ঠিক আছে। 3 দিয়ে ডিভাইড করো, 3 1 3 0 1। এবার কত দিয়ে যাবে? এবার 7 দিয়ে ডিভাইড করে দেখো, 7 × 7, হ্যাঁ, 4 7 28 এবং 3 7 21। তারপর কত দিয়ে যাবে? 11 দিয়ে। এখানে জায়গা নিতে আমি উপরে লিখছি, 11 কে 11, 3 11 33, ঠিক আছে। এবার উৎপাদকগুলি লেখো, কত হচ্ছে? একটা 13, একটা 11, একটা 7
3, 5। অপশন কোথায় আছে? অপশন ডি। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? একটু আগে বললাম যেই সংখ্যার মাত্র দুটো উৎপাদক পাবে, যেমন 2কে তুমি যদি দেখো, একটা 2 পাবে, একটা 1 পাবে। 2 নিজে একটা আর একটাকে 1 দিয়ে তুমি ভাঙতে পারবে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এমন কোন সংখ্যাটা আছে যাকে তুমি অন্য সংখ্যা দিয়ে ভাঙতে পারবে না? সেটা হচ্ছে 823। ওকে, 301 এবং 320-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ঠিক আছে, 301টাকে কিন্তু নিতে পারবে না, 301 আর 320-র মধ্যে বলছে। ওকে, তাহলে একটা পাবো কি 307, তারপর কত 311 পাচ্ছে, তারপর 313 এবং 319। কয়টি হলো? এখানে 4টে মৌলিক সংখ্যা, অপশন সি। 9 নম্বর কোশ্চেনে কি বলছে? ABC থেকে XYZ পর্যন্ত 26টি স্বাভাবিক সংখ্যা হলে x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c থেকে x মাইনাস y, x মাইনাস z এর মান কত হবে? এখানে দেখো, তোমরা ফলো করো যে এখানে তো x মাইনাস a, তারপর x মাইনাস b, তারপর কি হয়েছে এখানে x মাইনাস c, তারপর কি x মাইনাস d হওয়া উচিত, তারপর কি x মাইনাস a হবে x মাইনাস e। ওকে, তারপর কি x সব কিন্তু গুণ আকারে আছে, তাই তো? x মাইনাস f এইভাবে কি চলতেই থাকবে। তাহলে এক সময় কি পাবো আমরা? x মাইনাস x পাবো, তারপর দেখো এখানে x মাইনাস y হয়েছে, তো x মাইনাস x তাহলে কি হচ্ছে এখানে কাটাকাটি করে আমার 0 আসে। একটা সংখ্যা 0 পেয়ে গেছি, মানে এখানে সব গুণ আকারে আছে। 0-র সাথে যে কোনো সংখ্যার গুণ করলে কি হবে? যে কোনো সংখ্যার আমি গুণ করছি সেটা কি হচ্ছে? 0ই হবে। তো আমাদের অপশন এ কারেক্ট। 10 নম্বর কোশ্চেনে কি বলছে? 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কোদয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো কি? এটা মনে রাখবে, 11 সংখ্যাটা, ঠিক আছে, তার স্থান পরিবর্তন করছো কিন্তু তার মানটা পরিবর্তন হচ্ছে না, তার বর্গ করবে, কত হচ্ছে? 121। ওকে, 11 নম্বর কোশ্চেন কি বলছে? দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18। একটা ফর্মুলা মনে রাখবে এখানে। ফর্মুলাটা কি? a প্লাস বি বাই 2 আর একটা কি a মাইনাস বি বাই 2। ঠিক আছে, এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে, এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে। তাহলে সিম্পলি এখানে পুট করে দাও। a কত? 30, b কত? 18 বাই 2। এখানে কত পাচ্ছ তুমি? 30 প্লাস 18 কত হচ্ছে? 48 বাই 2 কত? 24, তাই তো? এখানে চাইছে বড় সংখ্যাটাই আমার চাইছে, আমাদের 24 অ্যান্সার। একটু আগে একটা ফর্মুলা লিখলাম যে ছোট সংখ্যা বের করতে হলে কি করতে হবে? a মাইনাস বি বাই 2 এই ফর্মুলায় পুট করবে, তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাবে 64 মাইনাস 36 বাই 2। তাহলে কত হচ্ছে এখানে? 8 6 14 আর 3 2 5 বাই 2। এখানে কত পাচ্ছ? 14। অপশন এ কারেক্ট। এখানে বলছে যে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল। আগে সংখ্যা দুটি বের করে নাও, তাহলে কি হবে? 18 প্লাস 12 বাই 2, এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে। 18 মাইনাস 12 বাই 2, এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে। কত হচ্ছে? 18 আর 12 30, 30 2 দিয়ে ডিভাইড করে দাও, কত হচ্ছে? এখানে 15 পাবে। তাহলে 18 থেকে 12 বাদ দিলে এখানে কত পাচ্ছ? 6। হ্যাঁ, আর 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3। এখানে গুণ বলছে, দুটো সংখ্যার গুণফল কত হচ্ছে আমাদের? 3 15 45। ওকে, 14 নম্বর কোশ্চেনটা কি বলছে? যে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? এক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবে যে a ইন্টু b, এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে, এবং a ডিভাইডেড বাই b এখান থেকে আর একটা সংখ্যা পেয়ে যাবে। তাহলে a ইন্টু b কত? a কত? 128 এবং b কত? 2। সিম্পলি গুণ করে দাও, কত হচ্ছে? 8 2 16
2 2 4 1 5 1 2, ঠিক আছে। 256 রুট কত? 16, ঠিক আছে। এখানে বড় সংখ্যাটাই চেয়েছে, তাহলে আমাদের বড় সংখ্যাটি কত বেরোচ্ছে? 16। যে আমাদের 15 নম্বর কোশ্চেনটি বলছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে সিম্পলি একটু আগে একটা ফর্মুলা দেখলাম যে ছোট সংখ্যাটি বের করতে গেলে এই ক্ষেত্রে a ডিভাইডেড বাই b, এটা করলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব। তো রুট ওভার 1575 ডিভাইডেড বাই 7, ডিভাইড করে দেখো 7 2 14, হ্যাঁ 7 2 14, আর এখানে কত পাচ্ছ? 5 7 35, তাই তো। 225 রুট কত? 15। অপশন আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন কি বলছে এখানে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? সিম্পলি এখানে লসাগু করে দাও, ঠিক আছে। 561 এর লসাগু, তাহলে তুমি উৎপাদকগুলি পেয়ে যাবে। 11 দিয়ে ডিভাইড দাও, 5 11 55, 11 কে 11, 3 17 51, ওকে। উৎপাদকগুলি যোগ করো, 11 একটা কত পাচ্ছ? 3 একটা 17, ওকে। 7 3 10, 1 11, লাস্টে 1 কোথায় আছে? অপশন বিতে। 17 নম্বর কোশ্চেন কি বলছে 3, 0,4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? এই 3টা সংখ্যা দিয়ে 3 অঙ্ক সংখ্যা তৈরি করতে হবে। কীভাবে লিখতে পারি আমরা? একটা লিখতে পারি 304, 340, ঠিক আছে, 403, আর একটা কত? 430, ঠিক আছে। তাহলে যোগ করে দাও, 4 3 7, অপশন লাস্ট ডিজিট 7 কোথায় আছে দেখো, চেক করো। অপশন এতে 1477 আমাদের কারেক্ট অ্যান্সার।